কথায় আছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর এই ছবি ধরা পড়লো মালদায়। মালদার বাবলু কর্মকার করে দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন তার মানবিকতাকে। মালদার মহানন্দার তীরে এই সময় বিভিন্ন বিদেশি পাখির সমাহার দেখা যায়। গাছে গাছে তারা বাসা বাঁধে। আর সেই রকমই একটি গাছে বাসা বেঁধেছে নিশিবক। আর সেই গাছ থেকেই পড়ে যায় একটা নিশিবক শাবক। সেই শাবকটাকে একেবারে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেন বাবলু কর্মকার। পাখিটিকে তিনি লালন পালন করছেন সস্নেহে। নিশিবককে খাওয়াচ্ছেন মাছ, কারণ মাছ ছাড়া এই পাখিরা কিছুই খায় না। তাই রীতিমতো প্রতিদিন তার জন্য রয়েছে মাছের বরাদ্দ। বাবলু কর্মকার একেবারে সযত্নে লালন পালন করছেন এই পাখিটিকে। একে বলে লোক কষ্ট, কই বলে রাতচারা বগলা, কই বলে ককটেল। কোথা থেকে আসে এরা? এরা সাইবেরিয়ান থেকে আসে। আসে বাচ্চা উচ্চা দেয়, আবার বড় হয় চলে যায়, আবার ফির ঘুরে আসে। এটা তো দেখছি কথা শুনছে। কি কি খাওয়ান একে? একে শুধু মাছ দিই, অনলি ফর মাছ। কোন গাছে আছে, মানে কোন নদীর ধারে? এই যে নদীর ধারে, আর দূরে দূরে যায়, বিলে যায়। এদের পাখি যাতে કોઈ ঠিক নাই, যেখানে মন করে ওখানে চলে যায়। রীতিমতো পাখিটি সুস্থও হয়ে উঠেছে। মালদার বন দপ্তরের ডিএফও জানিয়েছেন, যদি এই ধরনের কোনো পাখি অসুস্থ হয়ে পড়ে এবং কোনো স্থানীয় বাসিন্দা যদি তাকে উদ্ধার করেন, তারা যেন দ্রুত মালদার বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন। তাহলে তারা ওই পাখিটিকে আদিনা ফরেস্টে ছেড়ে দেবেন। বাবলু কর্মকার বুঝিয়ে দিয়েছেন, মানবিকতা থাকলে পাখিকেও প্রাণদান করা যায়, আর সেটাই তিনি করে দেখিয়েছেন।